হাই বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো দেখো, সকাল এখন প্রায় 9:30 বেজে গেছে। তো সব কাজকর্ম শেষ করে স্নান টান করে চলে আসলাম রান্না করতে। রান্না মানে সকালের ব্রেকফাস্ট বানাবো। এই যে দেখো, ঘরটার গুছানি হয়ে গেছে। তো ব্রেকফাস্ট বানাবো, এখন রুটি বানাবো। তো চলো দেখতে থাকো, তোমরা পাশে থাকো। এই যে দেখো, রুটি বানাবো। তো জল গরম করে নিয়েছি, আর এই যে আটা এখন মাখবো। তো চলো এটা মেখে নিই, তারপরে দেখাবো তোমাদেরকে। তো দেখো, তোমাদেরকে তো বলেছিলাম রুটি বানাবো, কিন্তু শেষমেশ রুটি বানাতে হলো না আর, কারণ মা বলছিল পুরি খাবে। তো তার জন্য পুরি বানাচ্ছি, আর মামা পুরি খেতে ভালোবাসে, তো ভাবলাম পুরিটাই বানিয়ে দিই। তো এই যে দেখো, পুরি বানিয়ে নিলাম। পুরি, এদিকে কালকে সবজি ছিল, তো লাউয়ের ঘন্ট ছিল মুগ ডাল দিয়ে, এদিকে আছে এঁচোড়ের সবজি, একদিকে চা। পুরিগুলো দেখে একদম নরম, কি সফট। তো চলো বন্ধুরা, খেয়ে নিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে, দেখা হবে। তো চলো, পুরি টুরি খেয়ে আমি তো রান্না বসে দিয়েছিলাম। আর এদিকে দেখো, আমাদের পুচকু শোনা এসেছে আজকে। ওরা তো এখানে থাকে না, তো এসেছে আজকে মানে। আর এদিকে দেখো, ডাল ভাত আর ঝিঙ্গে আলু দিয়ে আমি চচ্চড়ি করেছিলাম। তারপর চলে গেলাম একটা জিনিস বানানোর জন্য, সেটা হলো এই দেখো, চাল ভিজিয়ে রেখেছিলাম। তো চালটাকে পেস্ট করে নিলাম। পেস্ট করে তার মধ্যে ময়দা, তারপর সুজি আর চিনি, গুড় দিয়ে ভালো করে একদম একটা গোল বানিয়ে রাখবো। আর এটা দিয়ে বানাবো সন্ধেবেলা মালপোয়া। তো তার জন্যই প্রিপারেশন। আর এই যে দেখো, ময়দা আর চাউলটাকে পেস্ট করে তারপর ময়দা দিয়ে দিলাম। তারপর এই যে সুজি দিচ্ছি, তারপর দিয়ে দেবো একটু চিনি। চিনিটা একটুই দিলাম, বেশি পরিমাণ দিইনি। আর এই যে গুড়, গুড় ছিল ঘরে, তো ভাবলাম কি করব, তো পিঠেই বানিয়ে ফেলি। তার জন্য এই যে দেখো, আর এই যে দেখো, হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি, কারণ গুড়গুলো না যদি চাকা চাকা থাকে তাহলে পিঠাটা মানে মালপোয়াটা হবে না ভালো করে। তার জন্য ভালো করে গুড়গুলোকে একদম হাত দিয়ে টিপে টিপে এগুলোকে গুঁড়ো করে নিচ্ছি। আর করে তারপরে জল দিয়ে এটাকে গুড় বানিয়ে রাখবো। জল দিয়ে এই দেখো, ভালো করে হাত দিয়ে আমি সব কিছু একদম, দেখতে কি ভালো লাগছে না? হ্যাঁ, খালি খালি মানে এমনিই খেয়ে নিই যেরকম লাগছিলো। মাম তো ভাবছিলো সিন্নি, আমাকে বলছে বাটিতে একটু দাও। আমি বলছি না, এটা সিন্নি নয়। আর এই যে একটু মিষ্টি জিরা দিয়ে এখন অনেক টাইম ঢাকা দিয়ে রেখে দেবো, সন্ধেবেলা বানাবো। তো তারপর বসে গেলাম মা আর আমি ভাত খেতে। আজকে সেরকম কিছু নেই খাওয়া দাওয়াতে। তারপর তো খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম। আর এদিকে এসে দেখি জাল ওরা চলে যাচ্ছে, জাল ভাসুর আর এদিকে আমার ভাতিজা দুইজন। এই যে পুচকুসোনাটা আমার কুলেই ঘুমিয়ে গেছে। তারপর সন্ধ্যা হয়ে গেছে, তারপর চলে আসলাম যে বানাবার জন্য মালপোয়া। তো তো বন্ধুরা, আজকে ঘরে বানাচ্ছি। এখন সন্ধ্যা হয়ে গেছে প্রায়। তো দিনের বেলায় সব রেডি টেডি করে রেখে দিয়েছিলাম, আর এখন বানাবো। তো আজকে বানাচ্ছি হলো মালপোয়া। তো অনেক দিন ধরে ঘরে গুড় ছিল, তো মিস্টার আয়ন বলছে গুড়গুলো থেকে থেকে নষ্ট হয়ে যাচ্ছে, কিছু বানিয়ে ফেলো। তো ভাবলাম ঠিকই, কথাটা ঠিকই বললো। তো ঘরে আমি চাল গুঁড়ো করে সুজি টুজি দিয়ে আজকে একটু মানে বেশি ভিজাইনি, অল্পটুকু চালই ভিজিয়েছিলাম। তো সেটা দিয়েই মালপোয়া বানাচ্ছি। তো দেখতে থাকো তোমরা। তো এইদিকে দেখো, পেস্টটা কড়াইতে দিয়ে দিলাম, আর দিয়ে দেওয়ার পর কি সুন্দর করে লুচির মতন ফুলে উঠেছে। দেখে মানে মনটা খুব খুশি হয়ে গেছে। এত কষ্ট করার পর যদি ফল ভালো না হয়, ভালো লাগে না মন থেকে। এত কষ্ট করেছি, জিনিসটা ভালো হলো না, না সেরকমই লাগে। কিন্তু ভালো হয়েছে, খেতেও খুব সফট হয়েছে, ভালো লেগেছে। মাদেরকেও দিলাম, মারাও ভালো লেগেছে মাদের। তো আর এখন তো পিঠের সিজন না, আর যখন এই যে মাঘ সংক্রান্তিতে আমরা বানাই না, তখন দেখবে খেতে এত ভালো লাগে না, কারণ সবাই পিঠে বানায়, সবাই মানে এত পিঠে হয়ে যায়, খেতে ভালো লাগে না। তো আন সিজনে বানালে কি হয়, মানে একটা দুটো খাওয়া যায়।
আর এই জিনিসগুলো তো সবসময় সবাই বানায় না না, তো আজকে ভাবলাম না গুড় আছে যদি বানিয়ে ফেলি। তো দেখো সুন্দর করে কি সুন্দর লাল লাল করে মালপোয়া হয়ে গেল আমার। আর চাও বানিয়ে নিয়েছি, তো মা বাবাকেও দিয়ে দিলাম চা খেতে, আর আমিও নিয়ে বসে গেছি। তো খেতে খেতে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি আজকের ভিডিও কিছু ভালো লাগে, ডু লাইক কমেন্ট শেয়ার। দেখা হচ্ছে একটা নতুন ভিডিও সাথে। টাটা বাই বাই।